হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। প্রথমে আমরা কথা বলবো ধার্মা প্রোডাকশনের আপকামিং ছবি, যেখানে কার্তিক আরিয়ান মুখ্য চরিত্রে অভিনয় করবে। শোনা যাচ্ছে সেই ছবিতে ইয়ে জাবানি হে দিওয়ানি সিনেমার চারজন মেন কাস্ট মানে রণবীর কাপুর, দীপিকা, কালকি এবং আদিত্য রয় কাপুর, তাদের ক্যামিও থাকতে চলেছে। এখন তাদের দেখার যে তাদের ক্যামিওটা কিরকম হয়, প্রেজেন্টেশনটা কেমন হয়। এটা কি গল্পের প্রয়োজনেই ক্যামিওটা হবে নাকি একটা মার্কেটিং গিমিক, সেটা পরবর্তীকালে দেখার বিষয় হবে। সেকেন্ড নিউজটি হলো অজয় দেবগনের শয়তান ছবিটিকে নিয়ে। মেকার্সরা প্ল্যান করছে শয়তান ছবিটির পর এটিকে নিয়ে একটা বড় হরর ইউনিভার্স তৈরি করবে। বাট ইনিশিয়ালি এটি ট্রিলজি হিসাবে হবে, মানে শয়তানের পার্ট 2 এবং পার্ট 3 আসবে এবং তারপর এর মাল্টিপল স্পিন অফ, ক্রস ওভার এইসব আসতে পারে। এবং সেই জন্য পার্ট 2 এবং পার্ট 3 এর জন্য তারা অলরেডি একটা টার্কিশ হরর ছবির রাইটসও কিনে নিয়েছে। এখন দেখা যাক সেগুলি কিরকম হয়। শয়তান ছবিটি কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, একটা রিমেক ছবি হওয়া সত্ত্বেও ভালো ছিল। থার্ড নিউজটি হলো ধুম 4 কে নিয়ে, এবং এটা খুবই একটা ইনিশিয়াল স্টেজের কথা বলা যেতে পারবে, কারণ এটি একদম যে কনফার্ম খবর সেরকম নয়। বাট এটুকু শোনা যাচ্ছে যে এই ছবিতে রণবীর কাপুরকে অ্যান্টাগনিস্ট হিসাবে দেখা যেতে পারে। প্ল্যান করছে যে সাউথ থেকেও কোনো একজন বড় অ্যাক্টরকে নিতে। এখন দেখা যাক সেটি হয় কিনা। এবং তারা এটাও চেষ্টা করছে যে ভিকি কৌশল যেন পুলিশের ক্যারেক্টারটা, কপের ক্যারেক্টারটা প্লে করে। এখন দেখা যাক, অনেকগুলো ধুম 4 কে নিয়ে অনেকগুলো খবর আছে। রণবীর কাপুর, ভিকি কৌশল, সাউথের অ্যাক্টর। দেখা যাক তারা কি হয়, কোনগুলো সত্যি হয় আর কোনগুলো জাস্ট একটা রিউমার হিসাবে থেকে যায়। বাট ধুম 4 তো এখন আসবে না, যে যখনই আসবে সেটা প্রায় বলা যেতে পারে 2026 or 27 হবে। দেখা যাক কি হয়। আপনাদের কি মতামত কমেন্টস করে জানাবেন, এবং প্লিজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, বাই বাই।